ম্যাডাম, একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন, ভেতরে পাঠিয়ে দেব? কি নাম? নাম তো জানি না, তবে বলল আপনি নাকি তার খুব চেনা। আচ্ছা, পাঠিয়ে দাও। অপা। একটা ফর্মে সাইন করতে করতে অপর্ণা আগন্তুকের দিকে তাকালো। আরে তুমি, এসো, ভেতরে এসো, বসো। কেমন আছো অপা? ভালো, তুমি? আমিও ভালোই আছি। তা হঠাৎ এতদিন পর আমার অফিসে এলে যে উজান? আসলে আজ তোমার জন্য একটা সুখবর নিয়ে এসেছি। আমার চাকরিটা হয়ে গেছে অপা, এবার তো আমরা বিয়ে করতেই পারি। কথাটা শোনা মাত্রই অপর্ণার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। শোনো না, তুমি তো আমার অফিসে প্রথম এলে, চলো তোমায় আশেপাশের এলাকাটা একটু ঘুরিয়ে আনি। আমি অফিস থেকে লিভ নিচ্ছি। কিন্তু অপা, আমি তো অন্য কথা। কোনো কিন্তু নয়, চলো, দেখবে এই মফস্বল এলাকাটা কি সুন্দর। বেশ, চলো। অনেকক্ষণ নিঃশব্দে ঘোরাঘুরির পর একটা মাঠে এসে বসলো ওরা। উজান নিস্তব্ধতা ভাঙল। বলছি ম্যাডাম, আমার প্রশ্নের উত্তর কিন্তু পেলাম না। কোন প্রশ্নের উত্তর? ওই যে বললাম, এবার তো আমরা বিয়ে করতেই পারি। আমি তোমায় বিয়ে করব, এই কথাটা তোমায় কে বলল উজান? কেন? তুমি তো লাস্ট ইয়ারে প্লেসমেন্ট পাওয়ার পর এখানে আসার সময় বলেছিলে যে তুমি আমার চাকরি পাওয়া অবধি অপেক্ষা করবে। সে তো আমি জাস্ট প্র্যাঙ্ক করেছিলাম তোমার সঙ্গে। আমি তো তোমাকে কোনোদিনও প্রেমিক হিসেবে ভাবিনি, সবসময় একজন ভালো বন্ধু হিসেবে দেখেছি। কথাগুলো বলতে বলতে অপর্ণার গলার কাছে কান্না দলা পাকিয়ে আসে। তবে আসার সময় আমার জন্য কেন কেঁদেছিলে অপা? অপর্ণা নিশ্চুপ। আমি তোমায় বড্ড ভালোবাসি অপা। আমার ভালোবাসার কি কোনো দাম নেই? সব ভালোবাসা যে পূর্ণতা পেতে হবে এর তো কোনো মানে নেই। তুমি না হয় আমায় না পেয়েই ভালোবাসলে। আর হ্যাঁ, সামনের মাসের 14 তারিখ আমার বিয়ে, পারলে এসো। উজান চলে যায়। অপর্ণা তার ব্যর্থ প্রেমিকের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। তার দুগাল বেয়ে অশ্রুধারা বইতে থাকে। অপর্ণা, মারে, তোর তো এবার বিয়ে দিতে হবে। আমি আমার এক বন্ধুর ছেলের সঙ্গে তোকে না জানিয়েই তোর বিয়ে ঠিক করেছি। তুই না করিস না মা। কিন্তু বাবা, আমি তো অন্য একজনকে ভালোবাসি। আমি কিভাবে আরেকজনের সঙ্গে সংসার করব বাবা? আমি কিচ্ছু জানি না। তোমাকে আমার পছন্দ করা ছেলের সাথেই বিয়ে করতে হবে, না হলে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। এরপর অপর্ণা বহুভাবে চেষ্টা করেছে বিয়েটা ভেস্তে দেওয়ার, কিন্তু ফল হয়নি। শেষমেশ বাবার জেদের কাছে তাকে হার মানতে হয়। হবু বরের ফোনে অপর্ণার ঘোর কাটল। হ্যালো অপর্ণা, তোমাকে কতবার ফোন করলাম, ধরছো না কেন? অফিসের কাজে একটু ব্যস্ত ছিলাম। বলছি, এখন তো তোমার অফিস ছুটির সময় হয়ে এসেছে, আমি কি তোমায় আনতে যাব? না, তার কোনো দরকার নেই। আমি এখন অফিসে নেই, একটু বেরিয়েছিলাম। তাছাড়া আমি সারা জীবনটা যখন একা যেতে পারলাম, বাড়িও একাই যেতে পারবো। তুমি এভাবে কেন কথা বলছো অপর্ণা? তোমার কি কিছু হয়েছে? না, সব সময় সব কারণ কি সবাইকে বলা যায়? রাখি, হ্যাঁ। চোখে হারায় সারাক্ষণ, তাকে অল্প হলেও সত্যি চাইছে মন।